প্রচণ্ড গরমে আজকে মজাদার খাবার রান্না করেছি দুপুরের জন্য। তো কি কি রান্না করেছি আপনারা দেখতে থাকুন। তাছাড়া ছোট বাচ্চা নিয়ে সব কিছু কীভাবে কমপ্লিট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। যেদিন গাজরের হালুয়া বানিয়েছিলাম ওই দিনের পরের দিনের ভিডিও এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা আমরা নাস্তা খেয়েছি আর ছোট বাচ্চাটার জন্য দুধ দিয়ে একটু সাবুদানা রান্না করে দিয়েছি। আমার ছোট বাচ্চাটাকে যদি একটু দুধ দিয়ে সাবুদানা রান্না করে খাওয়াই, তার খাবারটা একটু ভারী জাতীয় হয় আর সে খেয়ে কিন্তু একটু ঘুমিয়ে পড়ে। সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি রুমটার মেঝেটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমার দুই ছেলে বাহিরে বসে আছে আর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো কেমনভাবে গুছিয়েছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুবই সৌন্দর্যভাবে গুছাইনি, যেহেতু আমার দুই বাচ্চা আর আমার ঘরে যেহেতু খুব বেশি জিনিসপত্র নেই, যতটুকু ছিল সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরীরটা অনেকটাই অসুস্থ, আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন, যার কারণে ভিডিও ভয়েস ওভার করতে পারিনি। তো অনেক দিন ভিডিও আপলোড করিনি, ভাবলাম আজকে একটু ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি। যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি সুস্থ ছিলাম। তো যাই হোক, ছোট ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি সকালে নাস্তা খাইয়ে, আর একটা ওড়না তার গায়ের উপরে দিয়ে দিয়েছি। সে মনে করবে তার মা তার কাছে আছে, তার মায়ের পরা ওড়নাটা তার গায়ে দিয়েছি। আপনাদের ভাইয়া বড় মাছ এনেছিল, সেটা কেটেছি, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। ওখান থেকে আমি 3 পিস নিয়েছি, নিয়ে রান্না করছি। এদিকে আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমি বড় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছ আলু টমেটো রান্না করব। অনেক দিন হয়ে যাচ্ছে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করি না। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্নাটা কমপ্লিট করি। যেই কড়াতে আমি মাছ ভেজেছি ওই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে এখন হালকা মশলা দিয়ে আমি মাছ আলু দিয়ে রান্না করছি। যেহেতু গরমের উপযুক্ত খাবার হলো হালকা মশলা আর ঝোল ঝোল খাবার, তার জন্য কিন্তু আমি এখানে এই রকম করে রান্না করে নিচ্ছি। তো আমার কাছে তো এরকম ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের কাছে একটু কষা কষা হলে ভালো হয়। তো আমি বলেছি গরমের সময় এই রকম খাবার খাও, শরীর ভালো থাকবে। একদিকে আমি মাছ আলু টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা হালকা মশলা দিয়েছি আর কেমন ঝোল ঝোল রেখে দিয়েছি। অপর সাইডে আমি কিছু টমেটো নিয়েছি ভর্তা করার জন্য, কড়াতে একটু ভেজে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। মানে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে আর একটু লবণ দিয়ে ঢাকা রেখেছিলাম আর গ্যাস ওভেনটা একটু স্লো দিয়েছি। আর এদিকে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে ভর্তাটা তৈরি করছিলাম। তখনই আমার হাজবেন্ড এসে গিয়েছিল দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য। আমার হাজবেন্ড যেহেতু চলে এসেছে, যার কারণে কিন্তু আমাকে আর ভর্তা বানাতে দেয়নি, উনি নিজেই বানিয়ে দিয়েছে। আমি অনেক মজা করে খেয়েছি, ভর্তাটা ভীষণ ভালো লেগেছিল। গরমের সময় এই রকম টমেটো ভর্তা, তাছাড়া মাছ আলু দিয়ে পাতলা পাতলা ঝোল আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেকটাই ভালো লাগে। সবাইকে খেতে দিয়েছি, তারপরে আমি অনেক মজা করে দুপুরের খাবার খেয়েছি। তারপরে দুইটা বাচ্চা নিয়ে আমি কেমনভাবে সময় কাটাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তেমন কিছু শেয়ার করতে পারছি না, কারণ বাড়ি যাব আর তেমন একটা কাজকাম করছি, কিন্তু অফ ক্যামেরাতে অনেক কিছু গুছিয়ে নিতে হচ্ছে। তো বাচ্চাকে এখানে রেখে দিচ্ছি, আর তার ভাইয়া আছে আর একটা আন্টি আছে, সেও একটু একটু দেখছে।
তবে আমার খেয়াল রাখতে হচ্ছে, অনেক ছোটাছুটি করে কাজ করছি, তো কাজ বাজ আপনাদের সঙ্গে তেমন কিছু আর তুলে ধরছি না। রান্না বান্না কিছুটা করে নিচ্ছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বাইকের উপরে কিন্তু আমার ছোট ছেলেটা তার খেলনা নিয়ে খেলা করছিল, আর সেটা নিয়ে উঠে গিয়েছে। বড় ছেলেটাও চলে এসেছে। এই যে দুইটা ছেলে খুব সুন্দর করে খেলা করছে। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার দুই ছেলের খেলার দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে বাইকের উপরে উঠছে বলে আমার বড় ছেলেটা কিন্তু খেলনাটা সরিয়ে দিয়েছে, সে আবার এদিকে চলে এসেছে। তারপরে তাদের খেলা করিয়ে নিয়েছি। আর সকালে যে আমি সাবুদানা রান্না করেছিলাম দুধ দিয়ে কিশমিশ দিয়ে, ওটা এখন একটু ছিল, যার কারণে আমি দুইটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আমার দুইটা বাচ্চার জন্য। জানি না আমার ভয়েস আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও চেষ্টা করেছি সুন্দর করে দেওয়ার জন্য। তো অন্য দিনের তুলনায় মনে হয় খারাপ হবে, তো বুঝতে পারছি, তো কিছু করার নেই, অনেক দিন হয়ে যাচ্ছে আর ভিডিও আপলোড করতে হবে, যার কারণে কিন্তু করছি। দুইটা বাচ্চাকে খেতে দিয়েছি, সবাই একা একা খেতে চায়, তবুও ছোট বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছি, যেহেতু অতটুকু আছে আর এটা যদি ফেলে নষ্ট করে দেয় তাহলে তাকে আমি কি খাওয়াবো, যার কারণে কিন্তু আর তাকে একা একা খেতে দেইনি, আমি খাইয়ে দিচ্ছি। নাস্তা খাওয়ানোর পরে তাদেরকে নিয়ে একটু পড়াশোনা করিয়েছি, আমার বড় ছেলেটাকে। তারপরে রাতের খাবার খাইয়ে দিয়েছি, তাদেরকে এখন শোয়াতে যাচ্ছি। তারা কেউ কিন্তু ঘুমাতে যেতে চাইছে না, সবাই জেগে থাকবে, খেলা করবে। তারপরও আমি একটু ঘুমানোর চেষ্টা করেছি, ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। আর সাবুদানা রান্না করেছিলাম, কিছুটা ভিজা সাবুদানা ছিল, সেটা একটু বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা বাচ্চা একদমই ঘুমাতে চাইছে না, তারা খুবই খেলা করছে। তো পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।